আমরা জানি বিএমইটির আওতাধীন সকল প্রকার নিয়মিত স্কিল কোর্স, প্রকল্প কর্তৃক পরিচালিত কোর্স এবং ভাষা কোর্স অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। এখন কোনো প্রকার ম্যানুয়াল ফর্ম আর গ্রহণযোগ্য নয়। সেজন্য সকলের সুবিধার্থে বগুড়া টিটিসির পক্ষ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার একটি ভিডিও তৈরি করতেছি, যাতে আপনারা নিজেরাই নিজেদের মোবাইল বা ল্যাপটপ থেকে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে পারেন। আমাদের রেজিস্ট্রেশনটি মূলত ২টি ধাপে সম্পন্ন করতে হবে। প্রথমে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তীতে আপনি যে কোর্সটি করতে যাচ্ছেন সেটার জন্য আবেদন দিতে হবে। তো আমরা একটু দেখি, আমাদের যে ওয়েবসাইটে যেতে হবে তার নাম হচ্ছে ওইপি। আমরা আমাদের মোবাইল বা ল্যাপটপের যে কোনো ব্রাউজার থেকে, ক্রোম হোক, অপেরা হোক বা ফায়ারফক্স হোক, যে কোনো একটা ব্রাউজার থেকে গুগল পোর্টালে এসে আমরা ওইপি দিয়ে সার্চ করলে, যদি আমরা ইন্টার দেই তাহলে দেখতে পাবো এই যে employee.oep.gov.bd নামে একটি ওয়েবসাইট আসবে। আমরা ওয়েবসাইটটিতে ক্লিক করি। যদি আমাদের ইতোপূর্বে বিএমইটি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আমাদেরকে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন, এটাতে ক্লিক করতে হবে। যদি কারোর পাসপোর্ট থাকে সে এখানে তার ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যুর তারিখ, যে কোনো তার পাসওয়ার্ড দুইটা দিয়ে এবং এখানে যে ক্যাপচারটা দেওয়া আছে সেটা এখানে দিয়ে সাবমিট দিলেই হয়ে যাবে। আর যাদের আমাদের পাসপোর্ট নেই তাদের ক্ষেত্রে এই যে এখানে একটি কথা লেখা আছে, এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হলে আপনাকে আপনার বিএবিটি ডাটাবেজে নিবন্ধন হতে হবে। যদি আপনি এখনো নিবন্ধন না করে থাকেন তাহলে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন। তার মানে আমাদের এনআইডিটি আগে বিএমইটি ডাটাবেজে আপলোড দিতে হবে, সেজন্য আমাদের এই রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের যে জাতীয় পরিচয়পত্র আছে এনআইডিটি অবশ্যই দিয়ে কাজ করতে শুরু করতে হবে। এনআইডিটি কাছে নিয়ে আমরা আগে আমাদের নামটি লিখি ইংরেজিতে নাম, এবং আপনারা সব অক্ষরটাই ক্যাপিটাল লেটারে দিবেন। আপনার মোবাইল নাম্বারটি যেটি আপনি ইউজ করেন, আপনার এনআইডি কার্ডে জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার জন্ম তারিখ, এরপরে আমরা আমাদের বাম পাশে একটি ক্যাপচার দেখতে পাবো। এখানে আমরা একটু লক্ষ্য করি যে কোন সংখ্যাগুলো আছে সেটা দেখে আমরা বসিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আছে 9969। যদি আমাদের কখনো এরকম হয় যে আমি এই লেখাটি পড়তে পারতেছি না কোনোভাবে, তখন আমরা যদি এখানে আবার এই যে রিফ্রেশে ক্লিক করি এই বাটনটিতে, তাহলে এটা আবার চেঞ্জ হয়ে অন্য আরেকটা ক্যাপচার চলে আসবে। আমরা এই বক্সটিতে ক্লিক করি, আমি শর্তাবলী পড়েছি এবং স্বীকার করছি, দিয়ে আমরা যাচাইতে ক্লিক করি। আমরা যে ফোন নম্বরটি দিয়েছিলাম সেই ফোন নম্বরতে একটা ওটিপি যাবে। আমরা ওটিপিটি দিয়ে সঠিকভাবে দিয়ে সাবমিটে ক্লিক করি। আমাদের সকল তথ্য অলরেডি চলে আসছে, আমাদের এনআইডির সাথে এটা মার্জ হয়ে আছে। আর এখন আমাদের বিএমইটি রেজিস্ট্রেশনটি অলরেডি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা কোন কোর্সের আবেদন করতে যাচ্ছি সেটি একটু আমাদেরকে দেখতে হবে। আমাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হলে আমাদের এরকম একটি পোর্টাল আসবে, প্রোফাইলে কিছু ম্যান্ডেটরি অপশন আছে যেগুলো স্টার মার্ক থাকবে, এগুলো আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে, নাহলে আমাদের পরবর্তী পদক্ষেপে যেতে দিবে না। এই জন্য আমাদের যে এনআইডিতে নামটি আছে সেটা ল্যাপটপের ক্ষেত্রে আমরা কন্ট্রোল অল্টার ভি দিয়ে ইউনিকোড করে নিব, আর ফোনের ক্ষেত্রে আমাদের যে কোনো বাংলা কিবোর্ড ইউজ করলেই হবে। পিতার নাম ইংরেজিতে, আপনার জন্মস্থান, আপনার পেশা, যদি আপনি কোনো জব করে থাকেন বা স্টুডেন্ট হন বা আনএমপ্লয়েড হন তাহলে আপনি সেটা দিতে পারেন। জেন্ডার, রক্তের গ্রুপ অবশ্যই আপনাকে এটা দিতে হবে, এখানে যেহেতু স্টার মার্ক আছে। আপনার ধর্ম, আপনার উচ্চতাটা দিতে হবে, এটা অবশ্যই মিটারে আমরা সবাই কম বেশি আমরা জানি, আমাদের ফুটে জানা থাকে, এটা আমরা নেট থেকে দেখে নিতে পারি। আপনার ওজন, আপনি আপনার স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, থানা,
আপনার যদি পাসপোর্ট থাকে আপনি এখানে ইয়েসে ক্লিক করতে পারেন, তাহলে আপনাকে পাসপোর্ট ইনফরমেশনটি ফিল করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করে দিতে পারেন। এবং এই বক্সটিতে আমরা টিক দিয়ে দিব, দিয়ে আমরা সংরক্ষণ হবে এগিয়ে যাব। যদি আপনার সকল তথ্য ঠিক থাকে তাহলে আপনার পরবর্তী স্টেপে নিয়ে যাবে, আর যদি কোথাও ইরর থাকে আপনাকে অবশ্যই আবার এটাকে রিভাইজ করতে হবে। আমাদেরকে এই পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য আমরা যদি এগিয়ে যাই, আমাদের এই রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করার জন্য 48 ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে, অন্যথায় প্রোফাইলটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো পেমেন্টের হচ্ছে আমাদের বিএমইটি থেকে নির্ধারিত পেমেন্ট যেটা 200 টাকা, এইটা আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন বা আপনাদের ই ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। দেখেন আমরা যদি দেখি যে মোবাইল ব্যাংকিং আছে, সোনালী ব্যাংক আছে, কার্ড আছে, ইন্টারনেট ব্যাংকিং আছে। আমরা যদি মোবাইল ব্যাংকিং করতে চাই তাহলে আমাদের যে কোনো একটি প্ল্যাটফর্ম, আমরা যদি বিকাশকে সিলেক্ট করি তাহলে বিকাশের উপরে ক্লিক করে আমরা কনফার্ম করে নিই। মেইন অ্যামাউন্ট 200 টাকা, প্রসেসিং ফি 200 টাকা। আমরা যে অ্যাকাউন্টটি ব্যবহার করবো বিকাশের, অবশ্যই সেখানে মিনিমাম 202 টাকা থাকতে হবে। আমরা যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটতে চাচ্ছি সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিই, কনফার্ম করি। ওই অ্যাকাউন্টটিতে একটি ওটিপি গেছে, আমরা সেই ওটিপিটা 6 ডিজিটের ওটিপিটা বসিয়ে দিই। আপনার অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা বসিয়ে কনফার্ম করি। ভেরিফাই সাকসেস হলে আমরা একটু ওয়েট করি, আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। এখান থেকে আমরা কোনো এক্সিট না করি। আমাদের পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গেছে এবং আমাদের রেজিস্ট্রেশন ফি পেইড। আমরা চাইলে এখান থেকে আমরা রেজিস্ট্রেশন বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড করতে পারি, আর যদি আমাদের প্রয়োজন না হয় তাহলে আমাদের যে ট্রেনিং পোর্টাল আছে, আমরা ট্রেনিং পোর্টালে ক্লিক করি। এখান থেকে ট্রেনিং, আমরা যদি কোনো পিডিও যেটা আছে আমাদের প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন, যারা 3 দিন বিদেশগামী কর্মী আছেন 3 দিনের জন্য, তাদের ট্রেনিংটার জন্য এখানে পিডিওতে ক্লিক করতে হবে। আর যারা স্কিল কোর্স করতে যাচ্ছি, যেমন ইলেকট্রিক্যাল, ড্রাইভিং, তারপরে কম্পিউটার, এই ধরনের আমাদের যত স্কিল কোর্স আছে বা ট্রেড কোর্স আছে তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। করে আমরা যদি দেখতে চাই বাংলাদেশের কোথায় কোথায় কোন কোন কোর্স আছে, তাহলে এটার জন্য আমাদেরকে এই সার্চ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। যেমন দেখি, আমি যদি দেখি বগুড়াতে কি কি কোর্স আছে, রাজশাহী ডিভিশন, ডিস্ট্রিক্ট বগুড়া, এখানে 2টি অপশন আছে, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট ম্যান পাওয়ার অফিস, এটা আমরা ডিএমও অফিস বলি, আর একটি টিটিসি। এখানে টোটালি যতগুলো কোর্স তৈরি করা হচ্ছে প্রতিনিয়ত, সবগুলো কোর্সের ইনফরমেশন আছে। স্টার্টিং ডেট কবে, এন্ডিং ডেট কবে, কোর্স ফি কত, অল এভরিথিং, সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে। আমরা যদি মাই কোর্সে যাই, মাই কোর্সে গিয়ে আমরা যদি দেখি লাইভ কোর্স, এখানে অনেকগুলো আছে পিডিও, প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন, হাউসকিপিং, একাডেমিক, সফট স্কিল, স্কিল কোর্স। সফট স্কিলটা হচ্ছে আমাদের যে ভাষা কোর্সটা এখন আসতেছে আগামীতে, সেই ভাষা কোর্সের জন্য, আর স্কিল কোর্স হচ্ছে শর্ট কোর্স। ওকে, দেন আমরা যে কোর্সটি করতে চাচ্ছি, সাপোজ যদি আমি এটি দেখা যাচ্ছে যে একই কোর্সের একাধিক নাম আছে। এখানে একটা বিষয় আছে যে আমাদের একই কোর্সের একাধিক নাম আছে, যেমন এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স, প্রজেক্টের নাম আছে সিসিপ। আরেকটা আছে এখানে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স ফর কনস্ট্রাকশন সেক্টর লেভেল 1, এটা হচ্ছে ইনস্টিটিউট, ব্যাচ কোড হচ্ছে ইআইএমসি, জানুয়ারি থেকে মার্চ 26 ক্লাস স্টার্ট। এটা হচ্ছে আমাদের টিটিসি নিয়মিত কোর্স, যেটা বিএমইটির আন্ডারে হয়। আর প্রজেক্টের আন্ডারে যে কোর্সগুলো আমাদের হয়, সেক্ষেত্রে আমাদের এই প্রজেক্টের নেম উল্লেখ করা থাকে, প্রত্যেকটাতেই দেওয়া আছে, যেমন অ্যাসেট, সিসেপ। আমরা যদি দেখতে চাই দেশ বিদেশ, যেমন ড্রাইভিং কোর্সগুলো আছে আমাদের দেশ বিদেশ। এখানে সকল কিছু উল্লেখ করা রয়েছে। আমি যদি একটি নিয়মিত অপশনে যাই, সাপোজ আমরা ইলেকট্রিক্যালে আবেদন করব, তাহলে ইলেকট্রিক্যালের উপরে আমরা যদি ক্লিক করি, তাহলে এটাতে অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই করতে আমাদের 748 টাকা পে করতে হবে। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বগুড়া, ক্লাস স্টার্ট ডেট 1 জানুয়ারি 2026, ক্লাস ইন ডেট 1 জানুয়ারি 2026, 1 এপ্রিল 2026।
আর আমরা জানি যে আমাদের যে প্রজেক্টের কোর্সটা আছে সেটা ফ্রি কোর্স, কোনো প্রকার ফি এর প্রদান করতে হয় না। আমরা যদি দেশ বিদেশ মোটর ড্রাইভিং এখানে যে দেখি ফ্রি, 100% ফ্রি, এখানে কোনো প্রকার ফাইন্যান্সের প্রয়োজন হয় না। আমরা যদি এটাতে অ্যাপ্লাই করি, প্রসেস টু ইনরোল, এখানে কোনো পেমেন্টের প্রয়োজন নেই, সেহেতু আমরা প্রসেস টু ইনরোল দিই। আপনার কাছে কনফার্মেশন চাইবে, আর ইউ শিওর, ডু ইউ ওয়ান্ট টু প্রসেস, কনফার্ম। ইউ হ্যাভ সাকসেসফুল জয়েন ইন মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স। এই কোর্সের জন্য প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিক নির্বাচনী পরীক্ষা হলে পরীক্ষার তারিখ ও সময় আপনাকে জানিয়ে দেওয়া হবে। ওকে, সো ইটস স্ট্যাটাস আছে এখন পেন্ডিং। এই পেন্ডিংটা আমাদের এখান থেকে অফিস থেকে যখন একটি ইয়েস নোটিফিকেশন আপনাকে দেওয়া হবে, আপনার ফোনে একটি মেসেজ যাবে এবং আপনি পুনরায় আপনার এই পোর্টালে ঢুকে আপনি তখন আপনার যে অ্যাডমিট কার্ডটি আছে সেটি প্রিন্ট করে নিতে পারবেন। এবং প্রিন্ট করে নিলে আপনি তখন আপনার যে ডেটটা উল্লেখ করা থাকবে, এক্সাম ডেট, আপনি সেই ডেটে এসে পরীক্ষা দিয়ে আপনি যদি চান্স পান তাহলে আপনি পরবর্তীতে ভর্তি কার্যক্রমে এবং প্রজেক্টের সাথে আগে যেতে পারবেন। এই হলো আমাদের ছোট্ট একটি ভিডিও, আশা করি আপনাদের সকলের কাজে লাগবে।